তিন শর্তে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলপিজি আমদানির অনুমোদন দিয়েছে সরকার। জি2জি ভিত্তিতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি অনুমতি পেলেও সক্ষমতা নিয়ে আছে প্রশ্ন। এমন পরিস্থিতিতে সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানিকারকদের একক গ্রাহকের ঋণ সীমা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশজুড়ে জ্বালানি সংকটের আঁচ লেগেছে তরলকৃত প্রাকৃতিক গ্যাসও। বাজারে মিলছে না 12 কেজির এলপিজি সিলিন্ডার। পাওয়া গেলেও দিতে হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি। যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া ও সৌদি আরব থেকে আমদানি করে মেটানো হয় এলপিজির চাহিদা। তবে সম্ভাব্য সংকট নিরসনে নতুন করে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও চীনকে উৎস হিসাবে বিবেচনা করছে বিপিসি। যে পরিমাণ প্রিপারেশন, সেটা বিপিসির যে রেসপন্সিবিলিটি, ওটা আমরা আমাদের পর্যায়ে আমরা যতটুকু ক্যাপাবিলিটি সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি। মার্কেট যে বিষয়টা, এটা বিআরসি খুব নিবিড়ভাবে সুপারভিশন করছে, চেষ্টা করছে যে মার্কেটটাকে ঠিক রাখার জন্য। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। 2024 সালে দেশে 16,10,000 টন এলপিজি আমদানি হলেও 2025 সালে তা 10% কমে যায়। এতে বাজারের চাহিদা মেটানো যাচ্ছে না, দেখা দিয়েছে সংকট। এছাড়া বিপিসির সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। কোনো প্রস্তুতি ছাড়া বিপিসি যে কাজটি করছে, এই কাজ আমার মনে হয় একটা জটিলতা তৈরি হবে, এবং সেই জটিলতায় আমরা এলপি গ্যাসের ক্ষেত্রে আমরা সংকটে পড়ব। বিপিসির কাছে এলপিজি ব্যবসা করার অভিজ্ঞতা যেমন নেই, এবং সাথে সাথে এলপিজি এনে এটাকে স্টোরেজ করার যে ক্যাপাসিটি দরকার আছে, সেটাও বিপিসির কাছে নেই। তো সুতরাং আমরা যেটা মনে করছি, এই সিদ্ধান্ত যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে অবশ্যই প্রাইভেট সেক্টরের সাথে বসে সাপ্লাইটাকে স্মুথ করা। দেশে 23টি প্রতিষ্ঠান এলপিজি আমদানি করে। ইরান যুদ্ধ শুরুর পর চট্টগ্রাম বন্দরে এ পর্যন্ত জ্বালানি তেল ও তরল গ্যাস বোঝাই 30টির বেশি জাহাজ এসেছে। এর মধ্যে 9টি ছিল এলপিজি বোঝাই জাহাজ। শীঘ্রই আসছে আরও কয়েকটি। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।